বাংলায় ইন্ডিয়া জোট নেই, তৃণমূলের নিশানায় বরাবর অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতিও খোলা হাতে মমতার বিরুদ্ধে চালিয়ে খেলেছেন এতদিন। কংগ্রেস হাইকমান্ড দেখেও না দেখার ভঙ্গিতে এতদিন এড়িয়েছিল বিষয়টি, কিন্তু ৪ জুন এগিয়ে আসছে। কেন্দ্রে জোট সম্ভাবনা জুয়ে রাখতে এবার ময়দানে হাইকমান্ড। স্পষ্ট ভাষায় অধীরকে বার্তা, দলের নীতি না মানলে চলে যাওয়াই উচিত। পঞ্চম দফা ভোটের আগে শিরোনামে ইন্ডিয়া জোট, যার শুরু 15ই মে। ওই দিন মমতার এক বক্তব্যে জোটের ভবিষ্যৎ নিয়ে জল্পনা জোরালো হয়। আমি দিল্লির কথা বলছি, ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব। পরে অবশ্য অবস্থান স্পষ্ট করে তৃণমূল। মমতা বলেন, অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে। আমি বলেছি বাংলায় কোনো জোট নেই, কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম। ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব, আমরা জোটে থাকবো। বাংলা ইন্ডিয়া জোটের কোনো অস্তিত্ব নেই, যেমন নেই কেরালে। প্রদেশ কংগ্রেসের সঙ্গে প্রথম থেকেই দূরত্ব রেখেছে তৃণমূল। জোটের পথে হাঁটতে গিয়ে কেন হোঁচট, কেন শেষ পর্যন্ত কংগ্রেস ও বাম কাছাকাছি? তৃণমূলের কাঠগড়ায় অধীর চৌধুরী। তৃণমূলের দাবি রাজ্যের জোট না হওয়ার এক ও একমাত্র কারণ অধীর চৌধুরী। ওদের বিরোধী দল নেতা যিনি মুর্শিদাবাদ জেলায় থাকেন, তাকে কিভাবে বুকের মধ্যে স্নেহ করে আগলে রাখে? তিনি কি সত্যি কংগ্রেসী, না তিনি সত্যি বিজেপি বিরোধী? 7 দফার লোকসভা নির্বাচনের আর বাকি 3 দফা। এরই মধ্যে ফের চর্চা ইন্ডিয়া জোট। 4 জুন ভোটের ফল, তার আগে অধীর চৌধুরীকে স্পষ্ট বার্তা কংগ্রেস হাইকমান্ডের। ममता जी पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते हैं, लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे। तो नेचुरली वो गठबंधन के साथ है। नो देखो, अलाइन नहीं हो रहा, ये नहीं हो रहा कि मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करेंगे। अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। খার্গের বার্তা অধীরকে। হাইকমান্ডের বার্তার পরেও অনমনীয়। যুদ্ধং দেহি অধীর। আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। কংগ্রেসকে কেউ খতম করবে, আমি তাকে খাতির করবো, তা তো হতে পারে না। আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই। আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। আমার বিরোধিতা পশ্চিমবঙ্গে আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই। এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না, কারণ আমি পার্টির একজন ফুট সোলজার। ইন্ডিয়া জোটের এই অবস্থানকে কড়া ভাষায় কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। অধীর চৌধুরী বা এই জাতীয় নেতার কোনো মূল্য নেই। তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জিকে সঙ্গে চাই। তার কারণ মমতা ব্যানার্জির হাতে এমপি বেশি থাকবে, আর অধীর চৌধুরী তো একা। অতএব অধীর চৌধুরীকে পাত্তা দিয়ে লাভটা কি আছে? এটাই কংগ্রেসের বরাবর নীতি। এই পরিস্থিতিতে জোটের ভবিষ্যতের পাশাপাশি অধীর চৌধুরীর ভবিষ্যৎ কোন দিকে, তার জবাব মিলবে 4 জুন। কলকাতা টিভি।